প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থেকে আপনাদের মহান দায়িত্বটুকু পালন করে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য হাজির হয়েছি সেন্ট্রাল টেন্ডেন্সি হতে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে, যে অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রশ্নের 2002 সালে এসেছে, 2006 সালে এসেছে এবং 2010 সালে এসেছে। একটি অঙ্ক যখন 3টি সালে আসে তখন তো বলার অপেক্ষা রাখে না যে অঙ্কটি অবশ্যই ইম্পর্টেন্ট। প্রিয় বন্ধুরা, তাহলে এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ অঙ্কে আপনাদের প্রত্যেককে আমি স্বাগতম জানাচ্ছি। একটু মনোযোগ দিয়ে আপনারা আমার কথাগুলো শুনবেন এবং বোর্ডে তাকাবেন এবং অঙ্কটা করার চেষ্টা করবেন। আসেন, যে প্রশ্নটি আমাদের বলা হয়েছে, দি এক্সপেন্ডিচার অফ 1000 ফ্যামিলিজ ইজ গিভেন বিলো, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো 1000 পরিবারের জন্য একটা খরচের তালিকা দেওয়া হয়েছে। অর্থাৎ 1000 ফ্যামিলির খরচের তালিকার মূলক একটি প্রশ্ন আপনাকে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, যেখানে এক্সপেন্ডিচারটা ক্লাস অর্থে মূল্যায়ন হয়েছে, সেই ক্লাসে বলা হয়েছে 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 119 এবং 120 থেকে 139। আমি বাংলায় বলেছি, একটু আপনারা বুঝে নেবেন। তাহলে এই অঙ্কটার প্রথম ক্লাসটা পড়েই কিন্তু আমাদের একটি বৈশিষ্ট্যর কথা মনে পড়বে সেন্ট্রাল টেন্ডেন্সির। সে বৈশিষ্ট্যটা হলো যে প্রত্যেকটা ক্লাসের হায়ার লিমিটের শেষে 9 রয়েছে। দেখেন একটু খেয়াল করে, 59-এও 9, 79-তেও 9, 99-এ 9, 119-এর শেষে 9, 139-এর শেষে 9। তাহলে এইখানে আমাকে একটু থেমে যেতে হবে। থেমে যাব এই কারণেই, মনে রাখবেন, যদি কোনো অঙ্কে প্রত্যেকটা হায়ার লিমিটের শেষে 4 অথবা 9 শব্দ থাকে, বলেন কি কি থাকে? 4 এবং 9 শব্দ থাকে। যখনই কোনো হায়ার লিমিট সংখ্যার শেষে 4 অথবা 9 নামক সংখ্যা থাকে, তখন এই অঙ্কটা ইনক্লুসিভ মেথডের হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আর যখনই অঙ্কটা ইনক্লুসিভ মেথডে হবে, তখন আমাদের প্রশ্নে থাকা ক্লাসের পরে রিয়েল ক্লাস নামের একটি ক্লাস আপনাকে কলাম করে নিতে হবে। এটা শুধুমাত্র এই অঙ্কের জন্য নয়, যখনই অঙ্কটি ইনক্লুসিভ মেথডে দেখবেন তখনই কিন্তু আপনাকে প্রকৃতপক্ষে ক্লাসের পরে রিয়েল ক্লাস নামের একটি ক্লাস আমাদের নিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করেন, এই অঙ্কটা মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক। সেখানে বলা হয়েছে প্রথম ক্লাসে ফ্রিকোয়েন্সি 50, দ্বিতীয় ক্লাসে ফ্রিকোয়েন্সি আমাদের নেই, অর্থাৎ এটা বের করতে হবে। তৃতীয় ফ্রিকোয়েন্সি আমার 500, চতুর্থ ফ্রিকোয়েন্সি আমাদের নেই, অর্থাৎ চতুর্থ নাম্বার ফ্রিকোয়েন্সি আমাকে বের করে নিতে হবে, এবং পঞ্চম ফ্রিকোয়েন্সি আছে আমার 50। তাহলে ফ্রিকোয়েন্সি মিসিং আছে আমার 2টা, আর সেই 2টাকে হেল্প হিসাবে দিয়েছে, মিডিয়ানের মান বের করে দেওয়া আছে। প্রিয় বন্ধুরা, তাহলে যার মান দেওয়া থাকে, আমি আগেই বলেছি, এর আগেও অঙ্কগুলো করেছি আমি, আপনারা করেছেন আমার সাথে, যে যার মাধ্যমে বা যার মান দেওয়া থাকে তার মাধ্যমেই মিসিং ফ্রিকোয়েন্সি বের করে নিতে হয়। অর্থাৎ মিন থাকতে পারে, মিডিয়ান থাকতে পারে, মুড থাকতে পারে। যদি মিন থাকে তাহলে মিনের মাধ্যমে করতে হবে, যদি আমাদের মিডিয়ান থাকে মিডিয়ানের মাধ্যমে করতে হবে, যদি আমার মুড থাকে তাহলে মুডের মাধ্যমে করতে হবে। আজকে আছে কি? মিডিয়ান। কি আছে বলেন? মিডিয়ান আছে। তাহলে মিডিয়ানের আলোকে অঙ্ক আমাকে করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু বলছিলাম যদি মিনের মাধ্যমে করা হয় তাহলে 5 কলাম বেষ্টিত ছক হয়, যদি মিডিয়ানের মাধ্যমে করতে হয় তাহলে কিন্তু 3 কলামের ছক হয়, যদি মুড করতে বলা হয় তাহলে 2 কলাম বা 3 কলামের ছক করতে হয়। আজকে মিডিয়ানের মাধ্যমে করতে হবে, কারণ যেহেতু ফলাফলটা আমাদের মিডিয়ান দেওয়া আছে। ফলাফল যদি আমাদের মিডিয়ান দেওয়া থাকে তাহলে আপনাকে মিডিয়ানের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে হবে। কিন্তু মিডিয়ান করতে গেলে কিন্তু আমি বারবার বলেছি 3 কলামের ছক লাগবে, কিন্তু আজকে 3 কলামের অতিরিক্ত আরও একটি কলাম লাগবে রিয়েল ক্লাস নামের। সেই রিয়েল ক্লাস নামের একটি কলাম আর মিডিয়ানের জন্য প্রযোজ্য 3টি কলাম, তাহলে অতিরিক্ত কলাম সহকারে মোট কলাম দাঁড়ালো 4টি। প্রিয় বন্ধুরা, আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি ক্যালকুলেশন টেবিল ফর মিডিয়ান। কেন টেবিল ফর মিডিয়ান করব?
কারণ যেহেতু মিডিয়ানের মানটাই আমাদের প্রশ্নে বের করে দেওয়া হয়েছে, প্রশ্নে যদি মিডিয়ানের মান বের করে দেওয়া থাকে তাহলে আমাকে মিডিয়ানের মানটাই বের করতে হবে। প্রশ্নে যদি মিনের মান দেওয়া থাকে মিনের মাধ্যমে কাজটা করতে হবে, যদি মুড দেওয়া থাকে তাহলে মুডের মাধ্যমে অঙ্কটি করতে হবে। আজকে যেহেতু মিডিয়ান দেওয়া আছে অতএব মিডিয়ানের আলোকে অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি। তাহলে মিডিয়ান করতে গেলে 3 ঘর লাগে, কিন্তু ওই যে রিয়েল ক্লাস নামের একটি ক্লাস অতিরিক্ত ক্লাস, অতএব 3-এর সাথে 1 যোগ করে আমি 4 কলাম বেষ্টিত আপনাদের ছকটা করে দিয়েছি বন্ধুরা। এখন রিয়েল ক্লাস কিভাবে সাজাবেন এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রত্যেকটা লোয়ার লিমিট থেকে 0.50 মাইনাস হবে, আর প্রতি ক্লাসের হায়ার লিমিটের সাথে সেই 0.50 প্লাস হবে। অর্থাৎ লোয়ার লিমিট থেকে যেটি আপনি মাইনাস করেছেন হায়ার লিমিটের সাথে সেই 0.50টা কি করতে হবে, প্লাস করতে হবে। অর্থাৎ প্রতিটি ক্লাসের প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস নয়, প্রশ্নে যতগুলো ক্লাস দেওয়া আছে বা দেওয়া থাকবে সেই প্রতিটি ক্লাসের লোয়ার লিমিট থেকে 0.50 মাইনাস হবে আর হায়ার লিমিটের সাথে 0.50 প্লাস হবে। অর্থাৎ 0.50 হলো এখানে ফ্যাক্ট, রিয়েল ক্লাসের ফ্যাক্ট হলো 0.50। প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিট থেকে 0.50 মাইনাস হবে এবং প্রত্যেকটা ক্লাসের হায়ার লিমিটের সাথে 0.50 প্লাস হবে। প্রিয় বন্ধুরা, এখন দেখেন যে ক্লাসটা আমাদের প্রশ্নে ছিল, প্রশ্নে প্রদত্ত যে ক্লাস সেটি আমি আগে লিখে নিয়েছি। তারপরে যে বৈশিষ্ট্য রিয়েল ক্লাসের বৈশিষ্ট্য বলেছি, প্রত্যেকটা লোয়ার লিমিট থেকে 0.50 করে আমি মাইনাস করব, আর প্রত্যেকটা হায়ার লিমিট অফ ক্লাস থেকে প্রত্যেকটা হায়ার লিমিটের সাথে কিন্তু 0.50 আমি প্লাস করব। লোয়ার লিমিট থেকে যেটা করেছি মাইনাস, হায়ার লিমিটে গিয়ে করলাম সেটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে কিন্তু ঘুরে ঘুরে ইকুয়াল হয়ে গেল। কিন্তু অঙ্ক করার খাতিরে অঙ্ক করার বৈশিষ্ট্যকে অবলম্বন করে আপনাকে রিয়েল ক্লাসটা নির্ধারণ করে নিতে হবে। তারপরে ফ্রিকোয়েন্সি তো প্রশ্নেই দেওয়া ছিল, টোটাল ফ্রিকোয়েন্সিতে 1000 ফ্যামিলি বলাই ছিল, অতএব সেই n সমান 1000। এখন আসেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা। কিউমুলেটিভের বাংলা ক্রমযোজিত, ক্রম মানে বারবার, যোজিত মানে যোগ, বারবার যোগ বারবার যোগ, অর্থাৎ প্রথম যা থাকবে তারই সাথে তার পরেরটা যোগ, তার সাথে তার পরেরটা যোগ, তার সাথে তার পরেরটা যোগ, এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রিয় বন্ধুরা, তাহলে আমি সেই হিসাবে আপনাদের ছকটা কিন্তু করে নিয়েছি। আর এখানে একটা জিনিস আমি গত অঙ্কেও বুঝিয়েছিলাম, সেটি একটু খেয়াল করেন যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সর্বশেষ সংখ্যা কিন্তু আমার 600, কিন্তু সর্বশেষ সংখ্যা হওয়া উচিত ছিল আমার কত, 1000। তাহলে সর্বশেষ সংখ্যা আমার 600, কিন্তু এটা কিন্তু হওয়া উচিত ছিল 1000, তাহলে গ্যাপ আছে কত, 400। মিসিং ফ্রিকোয়েন্সি হলো আমার 2টা, তাহলে এই 400কে আপনি মনে মনে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে পার হেড পড়তেছে 200। এটা মনে করার জন্য বা মিডিয়ান ক্লাসটাকে নির্ধারণ করার জন্য এই ফর্মুলা আপনাকে মনে রাখতে হবে প্রিয় বন্ধুরা। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যোগফল হয়েছে আমার 600, সংখ্যাত্মকে প্রকার যেটা সেটি, কিন্তু যোগফল হওয়া উচিত ছিল কত, 1000। তাহলে কিন্তু যোগফল ঘাটতি রয়েছে এখানে 400। এই যে 400 টাকা ঘাটতি হলো বা 400 সংখ্যা ঘাটতি হলো, এই ঘাটতিটা আসলে কয়জনের জন্য বরাদ্দ, যে কয়টা মিসিং ফ্রিকোয়েন্সি আমার আছে সেই কয়টা সংখ্যার জন্য সেই 400 বরাদ্দ। তাহলে মিসিং ফ্রিকোয়েন্সি যেহেতু আজকে আমার দুইটি, অতএব 400কে ভাগ করতে হবে 2 দিয়া, তাহলে মনে মনে ভাগ পাচ্ছে 200 করে। অর্থাৎ F2কে মনে মনে 200 মনে করতে হবে, F4কে মনে মনে 200 মনে করতে হবে। এটা মনে করব কেন, শুধুমাত্র মিডিয়ান ক্লাসটা পাওয়ার লক্ষ্যে। তাহলে মিডিয়ান ক্লাসটা পাবো কেন, মিডিয়ান ক্লাস ছাড়া আমাদের মিডিয়ানের অঙ্ক করা যাবে না, এই কারণেই কিন্তু সেই কাজটি আপনাকে করতে হবে প্রিয় বন্ধুরা। এখন আসেন আমি এখন অঙ্কটা সমাধানের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের এই অঙ্কটিতে মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে বলছে এবং মিসিং ফ্রিকোয়েন্সিটা বের করার লক্ষ্যে আমাদের মিডিয়ানের মান দেওয়া আছে, তাহলে আপনি লিখে ফেলবেন উই নো মিডিয়ান সমান সমান L প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM শেষে গুণন C। একটি কথা গুরুত্ব দিয়ে মনে রাখবেন, যদি আমি মিডিয়ান নির্ণয় করতে চাই, মিডিয়ান নির্ণয় করতে গেলে আমার মিডিয়ান ক্লাস লাগবে, মুট নির্ণয় করতে গেলে মুট ক্লাস লাগবে, অর্থাৎ এই ক্লাস ছাড়া কিন্তু অঙ্ক সমাধান করা যাবে না। তাহলে আজকে আমি মিডিয়ান যেহেতু করতেছি, তাহলে আপনাকে প্রথমেই কি করতে হবে, মিডিয়ান ক্লাসটা
বের করে নিতে হবে। তাহলে লিখবেন আপনি সেই মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস ইজ ইকুয়াল টু n/2 আইটেমস অফ লাইন্স। n/2 আইটেমস অফ লাইন্স, n ছিল আমার 1000 ডিভাইডেড বাই 2 আইটেমস অফ লাইন্স, ফলাফল আসতেছে আমার 500 আইটেমস অফ লাইন্স। এটা সরাসরি আপনার সিএফ এর ঘরে নজর দিতে হবে। সিএফ এর যে ঘরটা অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে ঘরটা, সেখানে কততম ঘরে এই 500তম মানটা আছে সেই মানটা আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে প্রিয় বন্ধুরা। খেয়াল করেন, প্রথম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপনারা দেখছেন 50, তাহলে 50-এর ভিতরে কিন্তু 500 নেই। তারপরের ঘরে ছিল 50 প্লাস F2, 50 হলো সংখ্যা আর F2 মনে মনে ধরা 200, তাহলে 50 আর 200 হলো 250, তাহলে 250-এর ভিতরে কিন্তু 500 নেই। পরবর্তী 3 নাম্বার সিরিয়ালটা ছিল 550 প্লাস F2, 550 এমনি সংখ্যা আর F2 হলো 200 সংখ্যা, তাহলে সংখ্যা দাঁড়ালো আমার 750। তাহলে এই 750তম লাইনের ভিতরে এই 500 লাইনটা কিন্তু আমার পড়ে গেছে, আর এই লাইনটা হলো আমার 80 থেকে 99 লাইন্সের মধ্যে। একটু খেয়াল করেন আপনারা, 80 থেকে 99 লাইন্সের মধ্যে এই তথ্যটা আমার পড়ে গিয়েছে। তারপরে যে অঙ্কটি আমি কথা বলতে চাই, এখানে আমাদের যে তথ্যগুলো দরকার, এল হলো আমার লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। এখন লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস কিন্তু আমরা কোনটা নিতে পারবো না, আমরা কিন্তু কি বলছে আপনাকে ওই 80 কিন্তু নিতে পারবো না, কারণ রিয়েল ক্লাস থেকে আমাকে কাউন্টিং করতে হবে। 80 যদি হলো আমার লোয়ার ক্লাস, 80 থেকে 0.50 মাইনাস করলে কিন্তু 79.50 বা 79.50 যেটা ছিল সেটাই কিন্তু হয়ে যাবে আমাদের কি মিডিয়ান ক্লাস। অথবা এটা আমি ইচ্ছা করলে এখানে ক্লাসের পরিবর্তে রিয়েল ক্লাস শব্দটা লিখে দিতে পারি, তাহলে কিন্তু বেটার হয়। এখন আসেন এন সমান সমান আমার টোটাল ফ্রিকোয়েন্সি, এন সমান সমান আমার টোটাল ফ্রিকোয়েন্সি ছিল আমার 1000 ফ্যামিলি অর্থাৎ 1000। সি হলো আমার ক্লাস ইন্টারভেল, সি হলো আমার ক্লাস ইন্টারভেল অর্থাৎ এক ক্লাস থেকে অন্য ক্লাসের ডিস্টেন্স কিন্তু আমার ছিল কত 20। এটা আপনি রিয়েল ক্লাসে যদি যান তারপরে ডিফারেন্স আসতেছে 20, যদি আপনি জেনারেল ক্লাস বা প্রশ্নে থাকা ক্লাসের মাধ্যমে করেন তাও ডিফারেন্স আমাদের 20, তাহলে সেটাই কিন্তু আমরা লিখেছি প্রিয় বন্ধুরা। এখন আসেন এফএমটা হলো আমার মিডিয়ান ক্লাস ফ্রিকোয়েন্সি, এফএমটা হলো আমার মিডিয়ান ক্লাস ফ্রিকোয়েন্সি। এই মিডিয়ান ক্লাস ফ্রিকোয়েন্সি অর্থাৎ 80 থেকে 99 লাইনে যে ফ্রিকোয়েন্সিটা আসে, 80 থেকে 99 লাইনে ফ্রিকোয়েন্সি কিন্তু আমার আছে 500, তাহলে আপনি লিখে ফেলবেন সেখানে 500। তারপরে আসেন পিসিএফটা হলো আমার মিডিয়ান ক্লাস দেন প্রিভিয়াস ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মিডিয়ান ক্লাস দেন প্রিভিয়াস ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাস দেন কিউমুলেটিভ প্রিভিয়াস ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আপনি খেয়াল করেন মিডিয়ান ক্লাসটা কিন্তু আমার 80 থেকে 99 হয়েছে, তাহলে 80 থেকে 99 এর উপরের লাইনটা কিন্তু ছিল 60 থেকে 79 লাইন, তাহলে 60 থেকে 79 লাইনে কিন্তু আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল 50 প্লাস F2, তাহলে এখানে শুধুমাত্র সমাধানটা করে দিবেন, ফলাফলটা চলে আসবে প্রিয় বন্ধুরা। অর মিডিয়ান আমাদের দেওয়া ছিল 87.50, এল কিন্তু আমি পেয়েছি 79.50 প্লাস এন ছিল আমার 1000 ডিভাইডেড বাই 2 মাইনাস হলো আমার পিসিএফ, এটা আমাদের ব্র্যাকেটে দিতে হবে কারণ যেহেতু যৌথ সংখ্যা 50 প্লাস F2, আর যদি কোনো একক সংখ্যা হতো তাহলে কিন্তু ব্র্যাকেটে আমি রাখতাম না। এফএম কিন্তু আমি পেয়েছি 500 এবং ক্লাস ইন্টারভেল পেয়েছি আমি, অর্থাৎ ক্লাসের ডিস্টেন্সটা ছিল 20। সমাধান করে নেবেন অর 87.50 মাইনাস 79.50 ইকুয়াল টু উপরে যদি 1000কে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 500, মাইনাস দিয়া 50 ঠিক থাকবে,
এইখানকার মাইনাস আর ব্র্যাকেটের ভিতরের প্লাস, মাইনাস প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে F2 ডিভাইডেড বাই 500 যা ছিল তাই থাকবে, শেষে ইন্টু দিয়া 20 ছিল যা ছিল তাই থাকবে। আবার ওর 87.50 থেকে যদি আপনি 79.50 মাইনাস করেন তাহলে ফলাফল আসে 8 সমান সমান লম্বা টান উপরে 500 থেকে যদি 50 বাদ দেন তাহলে 450 হবে, মাইনাস F2 যা ছিল তাই থাকবে, নিচের 500 ঠিক থাকবে, গুণন দিয়া 20 আমার হয়ে যাবে প্রিয় বন্ধুরা। আবার ওর 8 হলো উপরের সংখ্যা, 500 হলো নিচের সংখ্যা, তাহলে আড়াআড়ি বজ্র গুণন করতে হবে। আড়াআড়ি বজ্র গুণন যদি করি 8কে যদি 500 দিয়ে গুণন করি তাহলে হবে 4000 সমান সমান এই 20 দিয়া যদি আমি আপনার 450কে গুণন করি তাহলে হয়ে যাবে 9000, মাইনাসের মাইনাস 20 F2 আমাদের ঠিক থাকবে। আবারও ওর যেহেতু আমার F2 হলো মিসিং, তাহলে F2কে আমি সামনে নিয়ে আসবো, একটা সামনে নিয়ে আসতে পারবো না, পুরাটা নিয়ে আসতে হবে। তাহলে 9000 মাইনাস 20 F2 ইজ ইকুয়াল টু 4000। আবার এখানে ওর দিয়ে দিবেন আপনি, যেহেতু F2 আমার দরকার, F2কে আমি সামনে রেখে দিব, সমান সমান 4000 মাইনাস হবে 9000। তাহলে ফলাফল আবারও যাচ্ছে মাইনাস 20 F2 ইজ ইকুয়াল টু, বিয়োগ করলে হয় মাইনাস 5000, এই মাইনাস মাইনাস ক্যান্সেল করলাম, তাহলে F2 সমান সমান দাঁড়াচ্ছে 5000 উপরে যাবে নিচে 20 হবে, তাহলে ফলাফল আসতেছে, অর্থাৎ সুতরাং F2 ইজ ইকুয়াল টু আসতেছে 250। যদিও বা আমরা মনে মনে করেছিলাম যে F2 আসবে কত 200 আর F4 আসবে 200, এই 400 কিন্তু শুধুমাত্র মিডিয়ান ক্লাসকে নির্ধারণ করার জন্য আগেই বলেছিলাম প্রিয় বন্ধুরা। তাহলে আমি দুইটি মিসিং ফ্রিকোয়েন্সি বের করব, দুইটি মিসিং ফ্রিকোয়েন্সির মধ্যে একটা সূত্রের মাধ্যমে বের হয়ে গেছে ইতিমধ্যে, তাহলে আরেকটা কিন্তু আমি বের করব কিভাবে, আরেকটা আমি বের করব আপনার টোটালের মাধ্যমে। অর্থাৎ পাশাপাশি দুইটি মিসিং ফ্রিকোয়েন্সি যদি প্রশ্নে হয় তাহলে একটা সূত্রের মাধ্যমে বের হয় আর একটা কিন্তু টোটালের মাধ্যমে বের হয় প্রিয় বন্ধুরা। তাহলে এখানে আমি কি লিখবেন, এগেইন উই নো n সমান সমান টোটাল ফ্রিকোয়েন্সি, n সমান সমান টোটাল ফ্রিকোয়েন্সি। আবার ওর n সমান সমান টোটাল ফ্রিকোয়েন্সির ভিতরে ফ্রিকোয়েন্সি যদি 5টা থাকে তাহলে 5টা লিখবেন, ফ্রিকোয়েন্সি যদি 4টা থাকে 4টা লিখবেন, ফ্রিকোয়েন্সি যদি 5টা থাকে 5টা লিখবেন, 6টা তাহলে 6টা লিখবেন, 2টা তাহলে 2টা লিখবেন। প্রিয় বন্ধুরা, আজকে প্রশ্নে যখন আমরা খেয়াল করেছিলাম প্রশ্নে কিন্তু ফ্রিকোয়েন্সি আমার 5টা ছিল, তাহলে সেই কারণে 5টা লিখেছি। ওর n হলো 1000, F1 যেটা প্রশ্নে ছিল 500, F2 ইতিমধ্যে F2 আমি ইতিমধ্যে বের করেছি, F2 কিন্তু বের করেছি 250, F3 আমার প্রশ্নে ছিল, F3 প্রশ্নে ছিল আমার 500, F4 এখন অবধি আমরা পাই নাই, এটা সমাধান করার উদ্দেশ্য হলো F4 এর মানটা এখানে সমাধান করে বের হয়ে আসবে প্রিয় বন্ধুরা। ওর 1000 সমান সমান এখানে আপনি যোগ বিয়োগ করতেছেন 50 আর 250 300, 300 আর 500 800, 800 আর 50 850, তাহলে 850 প্লাস F4। আবারও ওর 1000 মাইনাস 850-এর সামনে প্লাস ছিল, বাম পাশে এসে মাইনাস হয়ে গেল, সমান সমান F4। আবার ওর 1000 থেকে 850 বিয়োগ করলে হবে 150 F4, সুতরাং F4 আমাদের দাঁড়ালো 150। তাহলে মিসিং ফ্রিকোয়েন্সি কিন্তু অত্যন্ত কঠিন অঙ্ক তা কিন্তু নয়, মিসিং ফ্রিকোয়েন্সি আসলেই অত্যন্ত সহজ অঙ্ক, শুধু নিয়মটা আপনাকে জানতে হবে। সে নিয়মটা কিন্তু দুই রকমের হয়ে গেছে। আমি এর আগে যখন অন্য সালের অঙ্ক করিয়েছিলাম তখন মিসিং ফ্রিকোয়েন্সি বের করেছিলাম, সেখানে রিয়েল ক্লাসের প্রয়োজন হয় নাই, কারণ সেই অঙ্কটা ছিল এক্সক্লুসিভ মেথডের। আর যদি অঙ্কটা ইনক্লুসিভ মেথডের হয় তাহলে সর্বপ্রথম আপনি রিয়েল ক্লাসটা বের করে নেবেন। রিয়েল ক্লাসের নিয়মটা কি, প্রত্যেক শ্রেণীর লোয়ার লিমিট থেকে 0.50 মাইনাস হবে আর প্রত্যেক ক্লাসের হায়ার লিমিটের সাথে 0.50 প্লাস হবে, এই জিনিসটি আপনারা মনে রাখবেন। তাহলে প্রশ্নটি যেখান থেকে আসুক না কেন আপনি সমাধান করতে পারবেন প্রিয় বন্ধুরা। আজকে আমি আলোচনা করলাম
আপনাদের এই মিসিং ফ্রিকোয়েন্সির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি 3টি সালে পরীক্ষাতে এসেছিল, তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্ক হিসাবে আমি আপনাদের সমাধান করে দিলাম। এরপরে আবারও হাজির হচ্ছি, এরপরে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।